আমেরিকা পার্টি নামে নতুন দল গঠন করে ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ধনকুবের ও টেসলার প্রধান ইলন মাস্ক। মাত্র কয়েক মাসের ব্যবধানে বন্ধু থেকে শত্রু বনে যাওয়া ট্রাম্পের শাসন ব্যবস্থাকে পরোক্ষভাবে একদলীয় ও দুর্নীতিগ্রস্ত বলে মন্তব্য করলেন মাস্ক। বলেন, জনগণকে গণতন্ত্র ফিরিয়ে দিতেই এই নতুন দল গঠন। বিশ্লেষকরা বলছেন, ইলন মাস্কের নতুন দল গঠনের মাধ্যমে ট্রাম্পকে চ্যালেঞ্জ জানানো আগুন নিয়ে খেলার মতো অবস্থা। ট্রাম্প বিষয়টিকে কিভাবে নেন সেই প্রশ্ন এখন জনমনে। শুক্রবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে ইলন মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করেই আমেরিকা পার্টি গঠনে একটি জরিপ ছুড়ে দেন। বলেন, ট্রাম্পের রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির হাত থেকে স্বাধীনতা পাওয়ার জন্য স্বাধীনতা দিবসই একটি ভালো সময়। এতে 65% বেশি মানুষ মাস্কের পক্ষে নতুন দল গঠনে সম্মতি দেয়, বাকি 35% বিপক্ষে ভোট দেয়। এতেই জনগণের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে নতুন দল গঠন করেন ইলন মাস্ক। দল গঠনের পর বেশ কিছু প্রশ্ন সামনে এসেছে। দলটির নিবন্ধন হয়েছে কিনা? আমেরিকাতে রিপাবলিকান ও ডেমোক্রেটিক ছাড়াও কয়েকটি দল রয়েছে, তারা কখনো নির্বাচনে বলার মতো কোনো সফলতা অর্জন করতে পারেনি। সেখানে ইলন মাস্ক কতটা সফল হতে পারবেন? আবার যুক্তরাষ্ট্রের বাইরে আফ্রিকাতে জন্ম নেয়ায় প্রেসিডেন্ট পদে প্রার্থী হয়ে নির্বাচন করতে পারবেন না মাস্ক, তাই কাকে প্রেসিডেন্ট পদপ্রার্থী করবেন তার গ্রহণযোগ্যতা কতটা থাকবে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে কিছুটা পেছনে ফেরা যাক। 2024 সালের নির্বাচনে ট্রাম্পের বিজয়ে বড় ভূমিকা রেখেছিলেন ইলন মাস্ক। ট্রাম্পের পেছনে খরচ করেন প্রায় $250 মিলিয়ন। বিনিময়ে মাস্ককে ট্রাম্প তার অর্থ মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির দায়িত্ব দেন, যার কাজ ছিল বাজেট খাতে ব্যাপক কাটছাটের জায়গা খুঁজে বের করা। কিন্তু মাত্র 3 মাসের মাথায় ইলনকে সরিয়ে দেন ট্রাম্প। এরপরই ট্রাম্পের সমালোচনা করে বিরোধে জড়িয়ে পড়েন টেসলার প্রধান। নতুন করে যুক্তরাষ্ট্রের বাজেটে বরাদ্দ ও কর কমাতে বিগ বিউটিফুল বিল পাশ করে ট্রাম্প প্রশাসন, যেখানে টেসলার পণ্যের ওপর ভর্তুকিতে জোর দেওয়া হয়নি। এমনকি ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ইলন সম্ভবত ইতিহাসের সবচেয়ে বেশি ভর্তুকি পাওয়া মানুষ। ভর্তুকি না থাকলে ইলনকে হয়তো দোকান বন্ধ করে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে, এমনটিও লেখেন ট্রাম্প। বিষয়টি ভালোভাবে নিতে না পেরে ট্রাম্পের বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ে দল গঠনের সিদ্ধান্ত নেন মার্কিন ধনকুবের। তবে বিশ্লেষকদের শঙ্কা, দলটি নিবন্ধনের সুযোগ পেলেও সাউথ আফ্রিকার নাগরিক হওয়ায় ইলন মাস্ক প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে পারবেন না। আর অন্য কাউকে প্রেসিডেন্ট প্রার্থী করা হলে তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকে যাবে। ট্রাম্প যেহেতু মাস্কের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন, তাই সামনে কতটা এগোতে পারবেন মাস্ক সেটি নিয়েও প্রশ্ন থেকে যায়। তাই ট্রাম্পের সাথে মাস্কের টক্কর নেওয়াটা সহজ হবে না বলেই শঙ্কা বিশ্লেষকদের। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।